আর বিজেপির বিধায়ক হয়ে আসবো না বিধানসভায়। বিজেপি আমার সঙ্গে জুমলা করেছে। ধর্মের রাজনীতি আমি বিশ্বাস করি না। দলের ইস্তাহারের ছিল পৃথক রাজ্যের দাবি, পূরণ হয়নি। বিধানসভার শেষ দিনে কেটিভি বাংলায় বিস্ফোরক কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। সপ্তদশ বিধানসভার অধিবেশন শেষ দিন, আর শেষ দিনে আমাদের সঙ্গে রয়েছেন কার্শিয়াংয়ের বিজেপির বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। বিষ্ণুবাবুর সাথে আমরা কথা বলবো। বিষ্ণুবাবু, প্রথমে জিজ্ঞেস করবো যে এই 5 বছর কেমন গেল বিধানসভা? অনেক অভিজ্ঞতা পেয়েছি, যার জন্য আমি বিজেপি পার্টিকে, আমার জনগণকে ধন্যবাদ দিতে চাই। খুব ভালো অভিজ্ঞতা। আপনি বললেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক, এটা সম্ভবত আজকে আপনার লাস্ট সম্বোধন। কেন কি আর আমি বিজেপি বিধায়ক থাকতেছি না। আপনি বিজেপিতে থাকবেন না? বিজেপি বিধায়ক থাকবেন? আমি বিজেপি হয় এখানে আর বিধায়ক হয়ে আসবো না। আমি এখানে জনগণের জন্য এসেছিলাম, রাজ্যকে গড়ে তোলার জন্য এসেছিলাম, ভালোর জন্য এসেছিলাম। কিন্তু এখানে এসে আমি দেখেছি আমাকে নস্লীয় টিপ্পণী করতে হবে, ধর্মীয় রাজনীতি করতে হবে, হ্যাঁ, আর জনগণকে যে প্রতিশ্রুতি দিয়ে আসছি ওইটাকে মানতে হবে না, ওইটাকে ভুলে যেতে হবে। আমি এইভাবে রাজনীতি আর করতে চাই না। মানে ধর্ম নিয়ে রাজনীতি মানে কোন কি বলতে চাইছেন? আপনার মূল বক্তব্যটা কি? আপনি কালকেরই আপনি বিধানসভায় দেখেন, কালকে একটা নস্লীয় টিপ্পণী হয়েছে, ধর্মীয় টিপ্পণী হয়েছে। দেখেন, আমরা যখন সংবিধানের উপরে প্রমিস করেছি, এখানে ঢুকলাম, তো আমাদের সংবিধান তো সবকে বরাবর মান্যতা দিচ্ছে। তো আমার জন্য একটা বিধায়ক হওয়ার পরে আমাদের একটা জিম্মেদারি থাকে, একটা ডিউটি থাকে যে আমরা শুধু মানুষ হয়ে চলি। মানুষে তো শুধু দুইটাই জাত আছে, স্ত্রী আর পুরুষ। ধর্ম একটাই আছে, মানবতা। অন্য তো সব কাল্ট। ওই কাল্টকে নিয়ে আমরা কেন রাজনীতি করব? অর্থাৎ কালকে যে ধরনের সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে এবং দুমিত্রা পালের বক্তব্য, আপনার এখনো পর্যন্ত আপনার দলের বিধায়িকা তার যে মন্তব্য, সেটাকে আপনি সমর্থন করছেন? দেখেন, এই দেশ, আমরা স্বাধীন ভারতে বসে আছি। অনেক সংখ্যালঘু ফ্রিডম ফাইটার্স আছেন, যাদের রক্তের উপরে আমরা আজকে ফ্রিডমটা, এই হাওয়াটা নিচ্ছি। তো এইসব টিপ্পণী বিধানসভার ভিতরে ভালো না। রাজনীতি করার জন্য আপনি বাইরে যা কিছু করতে পারবেন, কিন্তু বিধানসভা মানে টেম্পল অফ ডেমোক্রেসি। বিষ্ণুদা, আপনার প্রসঙ্গে ফিরে আসি। 5 বছর আপনার সঙ্গে আমরা বিভিন্ন সময় আমরাও উর্বর হয়েছি, আপনার অভিজ্ঞতা আমরা শেয়ার করেছি। সেখানে দাঁড়িয়ে এত বড় একটা সিদ্ধান্ত, কি কারণে? অভিমান না? আমার কোনো অভিমান নাই। আমি একটা জিনিস দেখেছি, আমার পার্টি বিজেপি আজকে একটা জুমলা রাজনীতি করে জনগণকে একটা প্রতিশ্রুতি দিয়ে ওটা ভুলে যেতে বলে আমাদেরকে। আমি ভুলতে পারলাম না। যদি বিজেপি ডেভেলপমেন্টের কথা ম্যানিফেস্টোতে লিখে 2021 ইলেকশন লড়তো, তো আমি এখানে শুধু ডেভেলপমেন্টটাই চাইতাম, অন্য কিছু চাইতাম না। কিন্তু আমাকে ভুল বোঝানো হয়েছে, আমার উপরে জুমলা প্রয়োগ হয়েছে। পিপিএস লেখা হয়েছে, পিপিএস মানে আলাদা রাজ্যে আমাকে পড়ানো হয়েছে, আমি সেটা নিয়ে ইলেকশন লড়লাম। আমি কি বলবো তাইলে? যে জিনিসটা আমি জনগণকে বলে আসলাম ওইটা তো আমি পুরো করলাম। আজকে দেখেন লাস্ট ডে, আমি তো পূরণ করলাম। কিন্তু আজকে আমি খুব খুশি যে যে চেনটা আমার পায়ে ছিল পার্টির, সেই চেনটা আজকে ভেঙে গেছে। কেন কি আজকে বিধানসভা লাস্ট ডে, আজকে থেকে আমি ফ্রি। এই কথাটা আমরা শুনেছিলাম মনমোহন সিংয়ের প্রথম যে ইউপিএ সরকার, যেটা বামেরা সমর্থন করেছিল। বামেরা যখন সমর্থন উইথড্র করে নিল, পরে সরকার বেঁচে গেল, সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন যে আজকে আমি শৃঙ্খল মুক্ত। আপনি কি সেই একই কথার? একদম, আজকে আমি শৃঙ্খল মুক্ত, চেন মুক্ত। আমি জনগণকে, জনগণের যে একটা কর্তব্য নিয়ে যে কথা দিয়ে আসছিলাম সেটা রাখলাম। আমি আমার বুকে কোনো কারোর উপরে খারাপ নাই। मतलब हिंदी में जो कहता है ना, कोई गिला शिकवा नहीं है किसी के साथ। আর এখানে সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক থাকলো। অন্য পার্টির এমএলএ, রাজ্য সরকারের পার্টির এমএলএ, সবার সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকলো। এই একটা এক্সপিরিয়েন্স আমি পেয়েছি জীবনে। আমি একটা লেখক মানুষ, ভবিষ্যতে এটা কাজে লাগবে। এত বড় একটা সিদ্ধান্ত আপনি নিতে চলেছেন, যে দলের থেকে আপনি নির্বাচিত হয়েছিলেন, সেই দলের নেতৃত্বকে কি একবার জানিয়েছিলেন? আর কত জানাবো? অনেকবার, অনেক ইমেল, অনেক কথা। কিন্তু দলের জন্য, বিজেপির জন্য আমি শুধু বিষ্ণুপ্রসাদ শর্মা নয়,
দলের জন্য আমি শুধু একটা বিধায়ক নয়, দলের জন্য আমি একটা জ্বলনশীল প্রশ্ন, আর প্রশ্নের সামনে আমার দল দাঁড়াতে সাহস পায় না। আপনি বারবার পৃথক রাজ্যের দাবি করেছেন। একবার দেখা গেছিল যে আপনি একটি বিষয় সম্পর্কে বলতে চান, কিন্তু আপনাকে বলার ওই লিস্টে নাম না থাকায় আপনি এককভাবে ওয়াকআউট করেছিলেন। পরবর্তী সময়ে আপনার সেই ওয়াকআউটের প্রসঙ্গে আমরা যখন বিরোধী দলনেতার সাথে কথা বলেছিলাম, উনি বলেছিলেন যে হ্যাঁ, ওর এটা ইস্যু, ও সেই কারণে করেছে। তো সেই বিরোধী দলনেতার সাথেও কি এই যে বিধায়ক হিসেবে আর আপনি দাঁড়াতে চাইছেন না, তাকেও কি জানিয়েছেন? দেখেন, যদি আমাকে ইলেকশন লড়তে হয়তো আমাকে টিকিট লাগতো, আমি হাত জোড় করে সবার সামনে যেতাম। আমাকে লড়তে, আমি আপনাদের টিকিট দিয়ে লড়বই না, তো আমি কেন বলতে যাব? আমি চাচ্ছি না তো দিচ্ছি, আমার জায়গা ছেড়ে দিচ্ছি, করুন না, ভালো করুন, ভালো করুন। পৃথক রাজ্যের যে দাবি আপনি করেছেন, সেই দাবিতে কি আপনি এখনো পর্যন্ত রয়েছেন, মানে ওই একই দাবি? এই যে আজকে আমি বিধানসভার ভিতরে ছিলাম না, তখন অবধি আমার এই দাবি ছিল। আজকে অ্যাসেম্বলি শেষ, ওই ম্যানিফেস্টোর টাইম লাইন শেষ, আর দাবি নিয়ে কি করব? আর এই 5 বছর যে দাবি চাইলাম, পাহাড় কোথায় ছিল? পাহাড়ের নেতারা কোথায় ছিল? দল কোথায় ছিল? প্রশ্ন সবার কাছে আছে আমার। এই জন্য আমি রাজনীতি থেকে রাজনীতি ছাড়তেছি এটা বলতেছি না, কোনো সময় আমি থাকবো রাজনীতিতে। আমি শুরু থেকে রাজনীতি করে আসছি, কিন্তু ভবিষ্যতে কি ধরনের রাজনীতি করতে হবে এইটা আমি এখানে শিখলাম। বিজেপি আপনি আর করবেন? করবো না। আমি ওই জুমলা রাজনীতি করতে চাই না আর। অন্য কোনো দলের তরফ থেকে যদি আপনাকে প্রস্তাব দেওয়া হয়? আমি একটা হাইপোথেটিক্যাল প্রশ্নের জবাব কি দিব? প্রশ্ন তো হাইপোথেটিক্যাল, যদি দেয়, যদি তো কি জবাব দিব আমি? আপনি লেখক মানুষ, তো এই যে পরিস্থিতি এবং এই যে 5 বছর যেভাবে গেল, যদি কোনো 2 লাইনে আপনাকে সে বিষয়ে বলা হয়, কি বলবেন? আমি একটা খুব দুঃখ নিয়ে আজকে অ্যাসেম্বলি থেকে বেরোইছি। দুঃখ এটা নাকি আমি আবার ফিরে আসবো না, দুঃখ এটা, আমি যে পশ্চিমবঙ্গকে নিয়ে একটা গর্ব করতাম, যে সোনার বাংলা ছিল, যে একটা রেনেসাঁ যুগ ছিল, এই 5 বছর বিধানসভার ভিতরে ঢুকে দেখেছি এই সোনার বাংলা হারিয়ে যাচ্ছে। আপনার দলও কি তার জন্য দায়ী? আমরা সবাই দায়ী, আমি নিজেকে সেখান থেকে বাইরে রাখবো না। আমরা কথা বললাম বিষ্ণুপ্রসাদ শর্মার সঙ্গে, এবং গত 5 বছরে তিনি কিন্তু একাধিক সময় বিভিন্ন ইস্যুতে দলের যা বক্তব্য ছিল, বক্তব্য তুলে ধরেছেন, কিন্তু তার যে পৃথক রাজ্যের দাবি, সেই দাবিও কিন্তু তার মধ্যে অন্যতম ছিল, এবং তার যেটা বক্তব্য যে তার দল তার সঙ্গে জুমলা করেছে, এবং সেই কারণেই বিষ্ণুপ্রসাদ শর্মা আর বিজেপির বিধায়ক হয়ে এখানে ফিরে আসতে চান না। বিস্ফোরক মন্তব্য আজকে বিধানসভার এই শেষ দিনে করলেন বিষ্ণুবাবু। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, কেটিভি বাংলা।